32 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? 32 বার। কয়বার বলেন? 32 বার। তাহলে 32 বার আমরা বলি আমাদের এবং পুরা কায়নাতের রবকে আল্লাহ। তাহলে 32 বার কমপক্ষে প্রতিদিন একজন মুমিনকে এই ঘোষণা করতে হয় যে গোটা জগতের রব হলেন আল্লাহ। তারপরে 32 রাকাত নামাজে রুকু দেই কয়টা? বুঝেন নাই? নামাজের মধ্যে রুকু করতে হয় কিনা? কয়টা রুকু? 32টা রুকু। এক একটা রুকুতে 3 বার করে তাসবিহ পড়তে হয় কি? সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্র সত্তা রব আমাদেরকে আল্লাহ, ওখানেও আমার রব। তাহলে 32টা রুকুর মধ্যে এক এক রুকুতে 3 বার করে আল্লাহকে রব বলে মানতে হয়। তাহলে 3 বার করে এক এক রুকুতে আল্লাহকে রব বললে 32টা রুকুর মধ্যে 96 বার আল্লাহকে রব বলা হয়। 32 রাকাত নামাজে সিজদা কতগুলো? 64টা সিজদা। এক একটা সিজদা 3 বার করে কমপক্ষে তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিয়াল আলা। পবিত্র হলেন আমার রব যিনি আল্লাহ। কথা বলেন? তাহলে 64টা সিজদার মধ্যে কমপক্ষে 3 বার করে 199 বার রব বলা হয় কাকে? মুহতারাম হাজিরিন, ব্যাপারটা তাৎপর্যময়। 32 রাকাত নামাজে কমপক্ষে 32 বার সূরা ফাতিহা রব বললাম কাকে? 32 রাকাত নামাজের 32টা রুকুর মধ্যে 96 বার রব বললাম কাকে? 32 রাকাত নামাজের মধ্যে 64টা সিজদার মধ্যে একমাত্র রব বললাম কাকে? এভাবে প্রতিদিন প্রায় 350 বার করে একমাত্র রব আমরা স্বীকার করি কাকে? কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে তার তো আরো অনেক বেশি। প্রতিদিন 300 বার আমি আর তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রব ঘোষণা করলাম, রুবুবিয়্যতের ঘোষণা দিলাম। আল্লাহ পাক সেই ওই যে রূহের জগতে আমাকে আর তোমাকে আল্লাহর রুবুবিয়্যতের শিক্ষাটা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর এই দুনিয়াতে প্রতিদিন 300 বার আল্লাহকে রব বলে স্মরণ করায় দিলেন, স্মরণ করায় দিলেন, স্মরণ করায় দিলেন। কারণ হলো এই শিক্ষাটা এমনিতেই নয়। এই শিক্ষা বেকার যাবে না। তোমার এই ইহকালের জীবন সাঙ্গ হওয়ার পর যখন আমাকে আর তোমাকে দাফন করা হবে, দাফন করার কিছুক্ষণের মধ্যেই দুজন ফেরেশতা আসবেন, মুনকার আর নাকির। উসে আমাদেরকে কবর থেকে উঠায় বসাবে। বসায় সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই যে রূহের জগতে সবক পড়ায় দিলেন, আর ওই যে পরীক্ষার প্রশ্ন আসবে, এই জন্য পরীক্ষার মধ্যে কেউ যেন ফেল করতে না পারে। এত গুরুত্বপূর্ণ সবক, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি কেউ ফেল করে যায়, আল্লাহ না করুন, তাহলে কবর থেকে নিয়ে শুরু করে পরবর্তী জীবন জিন্দেগিতে তার আর শান্তির কোনো ব্যবস্থা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। যতদিন গড়াবে তার জন্য শাস্তি খালি কঠিন আর কঠিনতর হতে থাকবে। তাহলে বোঝা গেল যে আল্লাহকে রব বলার গুরুত্বটা কত বেশি। বুঝতে পারলেন? এত গুরুত্বপূর্ণ যে একটা সবকই আল্লাহ তার কাছ থেকে আমাদেরকে পড়ায় দিলেন। আর ওই সবকটাই সর্বপ্রথম কবর জগতে 3টা প্রশ্ন থাকবে। 3 প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন এটা, 3 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন এটা, 3 প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটা। এই উত্তর যে দিতে পারবে বাকি 2 উত্তর তার জন্য সহজ হয়ে যাবে, কারণ বাকি 2 উত্তরটা এই প্রশ্নের উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কাজে এই বিষয়টা খুব গুরুত্বহীন। কি বলেন? বিষয়টা খুব হালকা। বিষয়টা শিখলে শিখলাম, না শিখলে না শিখলাম এমন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টার উপরে নির্ভর করতেছে আমার এবং আপনার মুক্তি এবং শান্তির প্রশ্ন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এতক্ষণ বুঝালাম আল্লাহকে রব বলার গুরুত্ব, কিন্তু এখনো বুঝাই নাই যে আল্লাহকে রব বলার অর্থ কি। আল্লাহকে রব বলার অর্থ কি? আমরা মনে করি আমরা তো আল্লাহকে মানি। কেমনে মানো? আমরা মানছি যে আল্লাহকে তো আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি। আর কিভাবে মানো? আমরা মানি আল্লাহ হায়াত দাতা, হায়াতের মালিককে। আমরা মানি মৌতের মালিককে। আমরা তো হায়াতের মালিক আল্লাহকে মানি, মৌতের মালিক আল্লাহকে মানি, জীবনদাতা আল্লাহকে মানি, সৃষ্টিকর্তা আল্লাহকে মানি, রক্ষাকর্তা আল্লাহকে মানি। সব তো আল্লাহকে মানলাম, তাহলে তো সব ঠিকই আছে। তাহলে আমরা তো আল্লাহকে রব মানলাম।
আমি বলি যে না, শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে আল্লাহকে রব মানা হয় না, শুধু আল্লাহকে রক্ষা করতে মানলে আল্লাহকে রব মানা হয় না, শুধুমাত্র আল্লাহকে জীবনদাতা মানলেই আল্লাহকে রব মানা হয় না, শুধু আল্লাহকে মৃত্যুদানকারী মানলেই, হায়াত মওতের মালিক মানলেই কেবলমাত্র আল্লাহকে রব মানা হয় না, বরং আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে কিছু তাৎপর্যপূর্ণ, আরো একটু গভীর। আল্লাহকে রব মানার অর্থটা কি আরো গভীর? আরো বলেন, আরো গভীর। শুধু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, হায়াতের মালিক, মওতের মালিক, এগুলো বিশ্বাস করলেই আল্লাহকে রব মানা হয় না। কারণ সৃষ্টিকর্তা আল্লাহকে আবু জাহল বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহকে আবু লাহাব বিশ্বাস করত, মক্কার সমস্ত কুরাইশের সমস্ত কাফের মুশরিকরা এক আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। কোরআনে পাকের অসংখ্য আয়াত এই ব্যাপারে বর্ণিত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের সৃষ্টিকর্তাকে, আবু জাহল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা বলবে আমাদের সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। সুতরাং তারাও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলো, আমিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম। সৃষ্টিকর্তা মানলেই শুধুমাত্র রব মানা হয় না, বরং রব মানার অর্থ আরো গভীর। গভীরটা কি? আমি এই গভীরতা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা হাদিসের উদ্ধৃতি দিব। এটাই হলো আমার আলোচনার শেষ পয়েন্ট। এই আলোচনার ভিত্তিতে আজকের সমাজ উপলক্ষে আমার শেষ কিছু ফিনিশিং এবং কিছু কনক্লুশন, শেষ কিছু কথা থাকবে। আপনারা সেই কথাগুলো শুনে শিক্ষাটা নিয়ে আজকের এই মাহফিল থেকে একটা আপনাদের করণীয় নিয়ে তারপর বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, আল্লাহ কবুল করেন। একটা হাদিস কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, সূরাতুল বারাআ। এই সূরাতুল বারাআর মধ্যে একটি আয়াত আছে রব সংক্রান্ত আয়াত। একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আদি ইবনে হাতেম। আপনারা হাতেম তাইর নাম শুনেছেন কি? অনেক বকিল মানুষ ছিল, তাহলে কি ছিল? দানশীল, দানবীর মানুষ হিসেবে পৃথিবীতে যার নাম সবচেয়ে বেশি সুপ্রসিদ্ধ, তার নামটা হলো হাতেম তাই। এই হাতেম তাই, এটা ইনি আল্লাহর নবীর কিছু আগের মানুষ ছিলেন, কিছুদিন আগের মানুষ। নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, মরণে কোনো হাদিস পাওয়া যায় না। তবে তার সন্তান যিনি ছিলেন, তিনি আল্লাহর নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং হাতেম তাইর ছেলে তিনি ইসলাম কবুল করে তিনি বিশিষ্ট সাহাবী হয়েছিলেন। তার ছেলের নাম হলো আদি ইবনে হাতেম, হাতেমের ছেলে আদি। আদি ইবনে হাতেম ইসলাম কবুল করার আগে খ্রিস্টান ছিলেন এবং তিনি তার গোত্রের সর্দার ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখনও তিনি গোত্রের সর্দার থাকলেন। আল্লাহর নবীর কাছে অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন তিনি, এবং তিনি তার আগের ধর্ম খ্রিস্ট ধর্ম সম্পর্কে তিনি পর্যাপ্ত জ্ঞান রাখতেন, জানতেন যে খ্রিস্টান ধর্ম কি কি শিক্ষা, কি কি দীক্ষা এর মধ্যে আছে। সেই আদি ইবনে হাতেম একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি এবং আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি, কিন্তু কোরআনে পাকের একটি আয়াত সম্পর্কে আমার একটা সংশয় আছে, একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমি মিল করতে পারতেছি না, এর উত্তরটা কি হবে? নবীজি বললেন কি প্রশ্ন তোমার? আদি ইবনে হাতেম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে আমাদের খ্রিস্টান জাতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অভিযোগ করেছেন। আমি যেই খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে সব জানি, সব বুঝি, কিন্তু এই অভিযোগটা আমার কাছে মনে হয় যে আমি যখন খ্রিস্টান ছিলাম, আমি খ্রিস্টান সমাজের মধ্যে এই অভিযোগের বিষয়টা বাস্তবতা পাই নাই, অথচ আল্লাহর কোরআনে অভিযোগটা করা হয়েছে। কি অভিযোগ? তিনি বললেন যে আল্লাহর কোরআনে বলা হয়েছে ইত্তাখাযু আহবারহুম